ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो नमः। पंचतत्मात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা লালসাময়ী প্রার্থনা আলোচনা করছিলাম। প্রার্থনা লালসাময়ী। লালসা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর 3 প্রকার প্রার্থনা করেছেন: সংপ্রার্থনাত্মিকা, দৈন্যবধিকা, লালসাময়ী। সংপ্রার্থনাত্মিকা মানে হচ্ছে ভগবানের গুণগান করা, দৈন্যবধিকা হচ্ছে নিজের দৈন্যতা প্রকাশ করা, আর লালসাময়ী হচ্ছে আমি জীবনে কি চাই। তো এখানে লালসাময়ী প্রার্থনায় সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর 5 নম্বর প্রার্থনায় বলছেন লালসাময়ী। কবে মোর মূঢ় মন ছাড়ি অন্য ধ্যান শ্রীকৃষ্ণ চরণে পাবে বিশ্রামের স্থান। অন্য কামনা বাসনা সব পরিত্যাগ করে রাধা মাধবের চরণেই আমার মন পুরোপুরি নিবিষ্ট হবে। কবে সেই দিন হবে? কবে আমি জানিব আপনে অকিঞ্চন আমার অপেক্ষা ক্ষুদ্র নাহি অন্যজন। কবে আমি এটা মনে করব যে আমি হচ্ছে সব থেকে ক্ষুদ্র, আমি সব থেকে অধম, আর আমি অকিঞ্চন, নিজেকে আমি কবে সেই রকম মনে করব? কবে আমি আচণ্ডালে করিব প্রণতি কৃষ্ণ ভক্তি মাগি লব করি আমি নতি। কবে আমি আচণ্ডাল, চণ্ডাল, সবাইকে এমনকি চণ্ডাল পর্যন্ত ব্যক্তিকেও প্রণাম করে তার কাছে কৃপা প্রার্থনা করব। কবে সেই দিন? যেটা হচ্ছে সাধারণত ত্রিনাদপি শ্লোকের কথা বলা আছে। ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাধিঘীন কবে নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। সকলে মানদ আপনি অমানি হয়ে আস্বাদিব নাম রসসার। কবে হবে বলো সেদিনও আমার। তাই কবে আমি আচণ্ডালে করিব প্রণতি কৃষ্ণ ভক্তি মাগি লব করিয়া মিনতি। সবার কাছ থেকে কৃষ্ণ ভক্তি চাইব, কৃপা করুন কৃপা করুন। দেখুন, শুধু যে বৈষ্ণবকে প্রণাম করবে তা বলছেন না, আচণ্ডালে করিব প্রণতি, চণ্ডাল ব্যক্তিকেও পর্যন্ত প্রণাম করব। তাহলে সবাইকে কেমন ভাবে সম্মান করতে হবে। সর্বজীবে দয়ামর কতদিনে হবে জীবের দুর্গতি দেখি লোতক পড়িবে। চোখ থেকে জল পড়বে জীবের দুর্দশা দেখে।
বৈষ্ণব নয় শুধু, বলছে সর্বজীবে দয়া হবে। যে শুধু কৃষ্ণকে ভালোবাসে সে হচ্ছে কনিষ্ঠ, যে কৃষ্ণকে আর বৈষ্ণবকে ভালোবাসে সে হচ্ছে মধ্য, যে সবাইকে ভালোবাসে, কৃষ্ণকে বৈষ্ণবকে ভালোবাসে এমনকি সবাইকে ভালোবাসে, তিনি হচ্ছেন উত্তম। তাই বলছে সেই রকম দশা কবে হবে? সর্বজীবে দয়া মোর কতদিনে হবে? জীবের দুর্গতি দেখি লোতক পড়িবে, জীবের দুর্গতি দেখে আমার চোখে জল আসবে। পর দুঃখে দুঃখী, পর দুঃখে দুঃখী হব, কবে সেই দিন? কাঁদিতে কাঁদিতে আমি যাব বৃন্দাবন, কবে আমার সেই দিন হবে যেদিন কান্না করতে করতে, কৃষ্ণ বিরহে কান্না করতে করতে আমি বৃন্দাবনে যাব। কাঁদিতে কাঁদিতে আমি যাব বৃন্দাবন, ব্রজধামে বৈষ্ণবের লইব শরণ। ব্রজধামে যে বৈষ্ণবের চরণে শরণ গ্রহণ করব। কাঁদতে কাঁদতে বৃন্দাবনে যাব, সেখানে যে বৈষ্ণব আছে তার চরণে আশ্রয় নেব। ব্রজবাসী সন্নিধানে জুড়ি দুই কর, জিজ্ঞাসিব লীলাস্থান হইয়া কাতর। ব্রজবাসীর কাছে হাত জোড় করে বলবো, হে ব্রজবাসীগণ, কোথায় কোথায় নন্দের নন্দন কৃষ্ণ লীলা বিলাস করেছিল আপনি বলুন। ওয়ে ব্রজবাসী মোরে অনুগ্রহ করি, দেখাও কোথায় লীলা করিলেন হরি। ওহে ব্রজবাসী, কৃপা করে আমাকে দেখাও কোথায় শ্রীহরি লীলা বিলাস করেছিলেন। কবে তবে কোন ব্রজজন সখী পয়ন্তরে, আমারে যাবেন লয়ে বিপিন ভিতরে। তবে কোন ব্রজবাসী সখী অন্তরে খুব দয়ালু হয়ে আমাকে নিয়ে যাবে ব্রজভূমিতে, ব্রজের বিপিন ভিতরে, কানন ভিতরে, ব্রজবনের ভিতরে নিয়ে যাবেন। আর তখন বিভিন্ন জায়গা দেখিয়ে দেখিয়ে বলবে, বলিবেন দেখো এই কদম্ব কানন। ব্রজবাসী হাতে ধরে নিয়ে যে বলল, দেখো দেখো এই হচ্ছে কদম্ব কানন, যথা রাস লীলা কইল ব্রজেন্দ্র নন্দন। এই সেই কদম্ব কানন যেখানে নন্দের নন্দন কৃষ্ণ লীলা রাস লীলা করেছিলেন। জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। দেখো দেখো এই রাসস্থলে আর কি দেখাবে? সমস্ত জায়গায় ঘুরে ঘুরে সব জায়গায় দেখাবে। আর কি বলবে? ওই দেখো নন্দগ্রাম নন্দের আবাস, ওই দেখো বলদেব যথা কইলা রাস। রামঘাট যেখানে বলদেব রাস করেছে, ওই দেখো নন্দের আবাস নন্দগ্রাম। আর ওই দেখো বলরাম যেখানে রাসলীলা করেছিলেন। ওই দেখো যাতা হইল দুকুল হরণ, ওই দেখো যেখানে বস্ত্র হরণ হয়েছিল চিরঘাট। ওই স্থানে বকাসুর হইল নিধন, ওই স্থানে দেখো দেখো ওই স্থানে বকাসুর নিধন হয়েছিল। সব জায়গা ব্রজবাসীরা এক এক করে দেখাবে। এই রূপ ব্রজজন সহ বৃন্দাবনে, দেখিব লীলার স্থান সতৃষ্ণ নয়নে। এইভাবে ব্রজবাসী সহ বৃন্দাবনে বিভিন্ন স্থানে সতৃষ্ণ নয়নে সব জায়গায় আমি দর্শন করব। কভু বা যমুনা তীরে শুনি বংশীধ্বনি, অবশ্য হইয়া লাভ করিব ধরণী। কভু বা যমুনা তীরে বংশীধ্বনি শুনে অচেতন হয়ে পড়ব। কৃপাময় ব্রজজন কৃষ্ণ কৃষ্ণ বলি, পান করাইবে জল অঞ্জলি পুরিয়া অঞ্জলি। তাই ব্রজবাসীগণ
কৃষ্ণ কৃষ্ণ বলে অঞ্জলি তুলে তুলে জল পান করাবে আমাকে। হরি নাম শুনে পুন পাইব চেতন, ব্রজজন সহ আমি করিব ভ্রমণ। হরিনাম শুনে আবার চেতন পেয়ে যাব আর ব্রজবাসীদের সঙ্গে ভ্রমণ করব। কবে হেন শুভ দিন হইবে আমার, মাধু করি করি বেড়াইব দ্বার দ্বার। বৃন্দাবনে কবে সেই দিন হবে ব্রজবাসীর ঘরে ঘরে আমি মাধু করি করে খাবো। যমুনা সলিল পিব অঞ্জলি ভরিয়া, যমুনার জল পিব অঞ্জলি ভরিয়া। যমুনা সলিল পিব অঞ্জলি ভরিয়া, দেবদারে রাত্রি বেলে রহিব শুইয়া। মন্দিরের সামনে রাত্রিকালে শয়ন করে থাকব। যখন আসিবে কাল এই ভৌতিকপুর, জলজন্ত মহোৎসব হইবে প্রচুর। সিদ্ধ দেহে নিজ কুঞ্জে সখীর চরণে, নিত্যকাল থাকিব থাকিয়া সেবিব কৃষ্ণ ধনে। সিদ্ধ দেহ পেয়ে কুঞ্জে সখীর চরণে থাকবো আর নিত্যকাল কৃষ্ণ ধনে সেবা করব। এই সে প্রার্থনা করে এ পামর ছাড়, সৃজন্না বা মোরে দয়া করো এইবার। এই প্রার্থনা করে অধম, হে জাহ্নবা দেবী আমাকে কৃপা করুন। 6 নাম্বার সুন্দর সুন্দর কীর্তন। হরি হরি কবে মোর হইবে হেন দিন, আমার বিবল বৈষ্ণবে রতি উপজীবে বাসনা হইবে ক্ষীণ। কবে আমার সেই দিন হবে আমার বিমল বৈষ্ণবের প্রতি, শুদ্ধ বৈষ্ণবের প্রতি আমার রতি উৎপন্ন হবে আর বাসনা দূর চলে যাবে। অন্তর বাহির সম ব্যবহার অমানি মানদ হব, কৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়া রব। আমার সরলতা হৃদয়ে আসবে, সেটা হচ্ছে আমার অন্তর বাহির সম ব্যবহার অমানি মানদ হব। সেই দিন আমার হবে যেদিন আমি অন্তর আর বাইরে এক হবে। ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছেন বৈষ্ণবতার আর এক নাম হচ্ছে সরলতা। সরলতাই হচ্ছে বৈষ্ণবতা। এই জন্য সরল মানে কি, তার ভিতরে এবং বাইরে একরকম, এটা হচ্ছে সরলতা। তাই বলছে কবে আমার সেই দিন হবে যেমন অন্তর বাহির সম ব্যবহার অমানি মানদ হব, নিজে অমানি হব আর অপরকে সম্মান করব। এরকম হলে কি হবে, কৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিরা, কৃষ্ণ নাম কীর্তনও করব আর কৃষ্ণকে স্মরণ করারও যোগ্যতা হবে। এইভাবে সতত মজে থাকব। এ দেহের ক্রিয়ায় অভ্যাসে করিব জীবন যাপন লাগি, শ্রীকৃষ্ণ ভজনে অনুকূল যাহা তাতে হব অনুরাগী। দেহের ক্রিয়া যা অভ্যাসে করব। জীবন যাপন করতে গেলে কিছু খেতে হয়, কিছু শরীরের ভরণ পোষণ দিতে হয়, ঠিক সেরকম অভ্যাসের মাধ্যমে করব। এ দেহের ক্রিয়া অভ্যাসে করিব জীবন যাপন লাগি, শ্রীকৃষ্ণ ভজনে অনুকূল যাহা তাহে হব অনুরাগী। কৃষ্ণ ভজনে যা অনুকূল তাতে অনুরাগী হব। ভক্তিবিনোদ ঠাকুর অনুকূলস্য গ্রহণম সেখানে শরণাগতির কীর্তনে বলছেন, শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল, মাধবতী তিভকতি জননী, গৌরপ্রিয় শাক সেপনে, গৌর আমার যে স্বস্থানে করল ভ্রমণ রঙ্গে, তুলসী দেখি জোড়ায় প্রাণ, মাধব তো শুনি জানি, মৃদঙ্গ বাদ্য শুনিতে মন, অবসর সদা যাচ্ছে, সব কিছু অনুকূল।
ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করয় তাহা। সেখানে অনুকূলস্য গ্রহণম, অনুকূল বস্তু গ্রহণ, সেখানে এইসব কথা বলা হয়েছে। এ দেহের ক্রিয়া অভ্যাসে করিব জীবন যাপন লাগি, শ্রীকৃষ্ণ ভজনে অনুকূল যাহা তাহে হব অনুরাগী। কৃষ্ণ ভজনে যা অনুকূল তাতে আমি অনুরাগী হই, প্রতিকূল যাহা দূরে পরিত্যাগ করব। ভজনের যাহা প্রতিকূল তাহা দৃঢ়ভাবে ত্যাগিব, ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব। ভজনে যাহা প্রতিকূল, যেটা আমিষ আহার, মাদকদ্রব্য, জুয়া পয়সা, অবৈধ মেলামেশা, এছাড়াও আরও সূক্ষ্ম সূক্ষ্ম যা নিষেধ আছে সেইগুলো ভজনের প্রতিকূল। আর ভজনের যাহা প্রতিকূল তাহা দৃঢ়ভাবে ত্যাগিব, ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব। ভকতি বিনোদ এই আশা করি বসিয়া গদ্রুম বনে, প্রভু কৃপা লাগি ব্যাকুল অন্তরে সদা কাঁদে সঙ্গোপনে। ভকতি বিনোদ এই আশা করে বসিয়া গদ্রুম বনে, প্রভু কৃপা লাগি ব্যাকুল অন্তরে সদা কাঁদে। তো এখানে এর পরের কীর্তনে বলা হয়েছে কিভাবে বৈষ্ণব হচ্ছে সমস্ত সদ্গুণের তার ভিতরে বিরাজমান। বৈষ্ণব নির্দোষ, কনিষ্ঠ বৈষ্ণব আছে, মধ্যম, উত্তম আছে। এইভাবে বিভিন্ন ভক্তকে বিভিন্নভাবে আদান প্রদান করতে হবে। খুব ভালো কথা। কবে মুই বৈষ্ণব চিনিব হরি। বৈষ্ণব কি করে চেনা যায়? উপরের আশাক পোশাক দেখে না, কিছু গুণাবলী দেখে বৈষ্ণব চেনা যায়। কবে মুই বৈষ্ণব চিনিব হরি, বৈষ্ণব চরণ কল্যাণের খনি মাতিব হৃদয়ে ধরি। বৈষ্ণব চরণ হচ্ছে কল্যাণের খনি, যাতে আশ্রয় গ্রহণ করলেই জীবের কল্যাণ হয়। তা কল্যাণের খনি হচ্ছে বৈষ্ণব চরণ। তা কবে আমি বৈষ্ণবকে চিনতে পারবো? কারণ বৈষ্ণবকে না চিনতে পারলে সহজিয়া, ভণ্ড, বৈষ্ণব বেশধারী, আউল বাউল, কর্তা ভেজা, নেড়া দরবে, সতী বাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরিক, স্মার্ত জাত গোসাই, এরকম 13 প্রকার অপসম্প্রদায় আছে। তাদের দেখলে, বাহ্যিকভাবে দেখলে বৈষ্ণবের মতন হতে পারে, কিন্তু আসলে বৈষ্ণব নয়। কারণ তাদের সঙ্গ করতে, কারণ তাদের বৈষ্ণবীয় যে আচার আচরণ নেই। কাছে পোশাক অনুসারে বৈষ্ণব দেখা যায়, কিন্তু আচার আচরণ তাদের ঠিক নেই। তাই বলছেন, তোতা কহে এই 13 সঙ্গ নাহি করি। কবে মই বৈষ্ণব চিনিব হরি, বৈষ্ণব চরণ কল্যাণের খনি। বৈষ্ণবের চরণ হচ্ছে কল্যাণের খনি। বৈষ্ণব চরণ হচ্ছে জ্ঞানের খনি। বৈষ্ণবের চরণ হচ্ছে ভক্তির খনি। বলা আছে না, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। তো বৈষ্ণব হচ্ছে আসলে কল্যাণের খনি, আসলে জ্ঞানের খনি। দিব্য জ্ঞান তার কাছেই আছে, তিনি দিব্য জ্ঞান দান করতে পারেন। ভক্তি তার কাছেই আছে, তার থেকে ভক্তিটা আসে। সেই জন্য শিক্ষক দিবসে বাইরে অনেকে শিক্ষক দিবস করছে, কিন্তু আসল শিক্ষক হচ্ছে কে? তদ বিজ্ঞানার্থাংশ গুরুমে ভাবি গচ্ছেদ। আসল জ্ঞান লাভ করার জন্য সদ্গুরুর কাছে যেতে হয়, বৈষ্ণবের কাছে যেতে হয়।
বৈষ্ণবই আসল জ্ঞান দিতে পারে। এই জ্ঞান দুই প্রকারের আছে, একটা হচ্ছে পরাবিদ্যা, একটা হচ্ছে অপরাবিদ্যা। পরাবিদ্যা হচ্ছে চিন্ময় বিদ্যা, অপরাবিদ্যা হচ্ছে জড় জাগতিক বিদ্যা। জড় জাগতিক বিদ্যা আজ আছে কাল নেই। এত কষ্ট করে যে বিদ্যা আমি লাভ করলাম, বয়সের সঙ্গে সঙ্গে বিদ্যা চলে যায়। কিন্তু আধ্যাত্মিকতার বিদ্যা যত দিন যায় তত আরও বেড়ে চলে। আমরা দেখি গুরু মহারাজ কীভাবে স্ট্রোক হয়েছে, তারপরে ওনার জ্ঞান, ওনার দিব্য স্মৃতিশক্তি আরও বেশি প্রখর হয়েছে। সাধারণত জড়জাগতিক লোক হলে তাদের জ্ঞান শেষ হয়ে যাওয়ার কথা, সেই রকমই আমরা অন্যান্যদের দেখতে পারি, তারা নিজের লোকজনকেও পর্যন্ত চিনতে পারে না। কিন্তু গুরু মহারাজ যে শারীরিক প্রতিকূলতার ভিতরেও সেই জ্ঞান আরও প্রখর, কারণ এ হচ্ছে চিন্ময়ী জ্ঞান। এ কোনো জাগতিক শরীরের উপরে এটা নির্ভরশীল নয়, দিব্য জ্ঞান। আর সেটা প্রকাশিত হয় মাথায় নয়। মাথায় প্রকাশিত হলে, মাথায় স্ট্রোক হলেই শেষ, কিন্তু প্রকাশিত হয় হৃদয়ে। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, আর সেই দিব্য জ্ঞান বৈষ্ণবের কাছে পাওয়া যায়। বৈষ্ণব হচ্ছে আসল জ্ঞান শিক্ষা দান করতে পারেন। এই জন্য শাস্ত্রে বলছে তদ বিজ্ঞানার্থাং, সেই সঠিক বিজ্ঞান লাভ করার জন্য। বিজ্ঞান কথাটা হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান, সেটাই হচ্ছে আসল বিজ্ঞান, কারণ সেই অনুসারে জীবনযাপন করার সঙ্গে সঙ্গে রেজাল্ট আছে। তাই দিব্য জ্ঞান তদ বিজ্ঞানার্থাং স গুরুমে ভাবি গচ্ছে, সঠিক গুরুর কাছে যেতে হয়, সদ্গুরুর কাছে যেতে হয়। তিনি হচ্ছেন আসল শিক্ষক, যিনি দিব্য জ্ঞান দান করেন। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। চক্ষুদান যে দিল, সে জন্ম জন্মান্তরের প্রভু, জন্ম জন্মান্তরের শিক্ষক, জন্ম জন্মান্তরের গুরু। গুরু মহারাজ প্রভুপাদকে বলছিলেন, আমি আপনার গুরু, আপনার জন্ম জন্মান্তরে আপনার সেবা করতে চাই। গুরু মহারাজ আজকে বলছিলেন। প্রভুপাদ বলছে, তোমাকে এমন কিছু করা উচিত যাতে গুরুদেবকে আর ফিরে আর না আসতে হয়। তা আসলে বৈষ্ণবের চরণ সমস্ত কল্যাণের খনি, সমস্ত গুণের খনি, সমস্ত আনন্দের খনি। সমস্ত গুণের খনি কি করে হলো? শাস্ত্রে বলছে যশাস্তি ভক্তির ভগবত কিঞ্চন সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা। যারা ভগবানের ভক্ত, তাদের ভিতরে সমস্ত দেবতাদের গুণাবলী তার ভিতরে প্রকাশিত হয়। হরাব অভক্তস্য কুত মহৎগুণ, যারা হরির অভক্ত তাদের কোথায় মহৎগুণ? মনোরথে না সতী ধাবতী বহি, তারা মনের রথে তারা ধাবিত হয়, মনের রথে তারা ধাবিত হয়। মনোরথে না সতী ধাবতী বহি। কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের সমস্ত দিব্য গুণাবলী, অর্থাৎ সত্যিকারে গুণের খনি। অন্যান্যদের ভিতরে যেসব গুণ দেখা যায় সেগুলো কি? শাস্ত্রে বলছে কেউ যদি হরিভজন না করবে, যা ছিটে ফুটা গুণ দেখা যায় সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে অলংকার দিয়ে সাজানোর মতন। একজন লোক মরে গেছে, তাকে যদি সেনকো জুয়েলারের থেকে সুন্দর সুন্দর সোনা দানা কিনে এনে তাকে সাজানো হয়, লোকেরা যেমন পাগল বলবে, লোকটা মরে গেছে তাকে আবার সোনা দিয়ে। ঠিক সেরকম হরিভজন ছাড়া জীবন মৃত প্রায়, আর তাতে যে সদ্গুণাবলী সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে অলংকারে সাজানোর মতন। সেই জন্য আসল হচ্ছে বৈষ্ণব। কবে মুই বৈষ্ণব চিনিব, কবে আমি সত্যিকারে বৈষ্ণবকে চিনতে পারবো? কেন? বৈষ্ণব চরণ কল্যাণের খনি, অর্থাৎ সমস্ত গুণের খনি, জ্ঞানের খনি। কেন?
এই বৈষ্ণবের কাছেই যেতে হয় দিব্য জ্ঞান লাভ করার জন্য। তাই হচ্ছে জ্ঞানী জ্ঞানের খনি। আমাকে আমার অন্ধকারে আমার জন্ম হয়, আমাকে জ্ঞান প্রদান করেন এই বৈষ্ণব। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া, জ্ঞানের অঞ্জন পরিয়ে দেন হচ্ছে সদ্গুরুদেব। তাই তিনি হচ্ছেন যেহেতু কল্যাণের খনি, সেজন্য গুণের খনি, জ্ঞানের খনি, ভক্তির খনি। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতে গুণের, শ্রী গুরু চরণের পাদ পদ্ম হচ্ছে ভকতির উৎস। জ্ঞান, ভক্তি, কল্যাণ সবকিছু তার চরণ থেকে আসে। মাতিব হৃদয়ে ধরি, কবে আমি সেই চরণ হৃদয়ে ধরে আমি আনন্দে বিভোর হব, সেই বৈষ্ণবের চরণ। কৃপা করো বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর অপ্রাকৃত সদা, নির্দোষ আনন্দময়। বৈষ্ণব ঠাকুর কেমন? অপ্রাকৃত, সবসময় অপ্রাকৃত ভাবে বিভোর আছে। বৈষ্ণব ঠাকুর অপ্রাকৃত সদা, নির্দোষ আনন্দময়। কৃষ্ণ নামে প্রীতি, জড়ে উদাসীন, জীবেতে দয়ার্ত হয়। বৈষ্ণব ঠাকুরের গুণাবলী কেমন? তিনি সবসময় অপ্রাকৃত স্তরে বিরাজমান। তিনি নির্দোষ, তার ভিতরে কোনো দোষ নেই। আনন্দময়, তিনি সবসময় দিব্য আনন্দে বিভোর হয়ে আছেন। আর তিনি কি? কৃষ্ণ নামে প্রীতি, কৃষ্ণ নামে তার প্রীতি আছে। জড়ের প্রতি তার উদাসীনতা, জীবেতে দয়ার্ত হয়, জীবের প্রতি সে দয়ার্ত ভাব। জীবেরা কত কষ্ট করছে, দুঃখ কষ্ট পাচ্ছে, কি করে সে ভক্ত হবে? এই হচ্ছে। একবার আমার গুরু মহারাজ একজন ডাক্তারের কাছে গিয়েছিলেন। সে ডাক্তার প্রেশার মেপে দেখছে গুরু মহারাজের প্রেশার হাই। বলছেন, মহারাজ আপনার তো প্রেশার হাই, আপনার এত চিন্তা ভাবনা কেন? এত প্রেশার হাই করেছেন কেন? এত কি চিন্তা করেন? আপনি তো সাধু মানুষ। গুরু মহারাজ বলছে, আমার চিন্তা কেন? এই যে আপনি ভক্ত হননি এখনো, সেই জন্য আমার তো চিন্তা। তা আসলে গুরুদেব আচার্যদের চিন্তা হচ্ছে জড়জগতের জীব এখনো ভক্ত হয়নি, অনেকেই এখনো কৃষ্ণ বিমুখ হয়ে আছে। আজকে সকালে গুরু মহারাজ বলছিলেন কিভাবে এই কোভিড-19, যেটা এই ভাইরাস, এ হচ্ছে আসলে পশুর ভাইরাস, পশুর রোগ। কিন্তু মানুষ যেহেতু তাদের খাদ্য ভুলে পশুর মাংস আহার করছে, সেই জন্য এই পশুর যে রোগ ব্যাধি সেটাও মানুষের ভিতরে আসছে। এটা আমাদেরই কর্মফল। আমাদের এখন থেকে দরকার, অন্তত কানে জল যাওয়া দরকার, যে আর যেন আমরা আমিষ আহার না করি। সব জীবকে, সব মানুষকে এটা উপলব্ধি করা দরকার। গুরু মহারাজ বলছিলেন যে আমাদের এখন সচেতন হওয়া দরকার মানুষ হিসেবে, যে আমরা যেন পশুর মাংস আহার না করি। তাহলে এখন যেমন কষ্ট পাচ্ছি, কষ্টটা আর আসবে না। যদি আমরা আহার বর্জন করি, আমিষ আহার বর্জন করি, তাহলে এই কষ্ট আমাদের আর পেতে হবে না। বৈষ্ণব ঠাকুর অপ্রাকৃত সদা, নির্দোষ আনন্দময়, তার দোষ নেই, সবসময় দিব্য আনন্দে বিভোর। কৃষ্ণ নামে প্রীতি, আমরা কখনো দেখি গৌরাঙ্গ প্রেম মহারাজ সব সময় একটা আনন্দের ভিতর আছে, সব সময় হাসি খুশি, আনন্দময়। কৃষ্ণ নামে প্রীতি, জড়ে উদাসীন, নামের প্রতি সবসময়। নাম গানে সদা রুচি, ভাবাঙ্কুর জনা, যাদের ভাব ভক্তি হয়েছে সে নাম গানে সবসময় রুচি। ষোলমালা হলেই পার্কিং করে দিয়ে বসে থাকে না, সব সময় নামে। কৃষ্ণ নামে প্রীতি, জড়ে উদাসীন, জড়ের প্রতি উদাসীন, জড়ের প্রতি আসক্তি নেই। জীবেতে দয়ার্থ হয়, জীবের প্রতি খুব দয়া ভাব। সবাইকে কৃপা করব, সবাইকে করুণা করব, সবাই যাতে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, সবাই যাতে হরিকথা শুনতে পারে, সবাই যাতে কৃষ্ণ নাম করে, সবার জীবন যেন সার্থক হয়, এই চিন্তা বৈষ্ণব সবসময় করে থাকে।
তিনি কেমন? বৈষ্ণব কেমন? অভিমানহীন, ভজনে প্রবীণ। তিনি, তার ভিতর কোনো অহংকার নেই। আমি যে বড় বৈষ্ণব, এরকম কোনো অহংকার নেই। সবসময় দৈন্য ভাব। হতে পারে ভালো ভক্ত, হতে পারে শুদ্ধতা খুব আছে, কিন্তু তার কোনো অভিমান নেই। অভিমানহীন, ভজনে প্রবীণ। একদিকে হচ্ছে অভিমান নেই, আবার ভজন এক্সপার্ট। দিন রাত ভগবানের ভজন করে চলেন। কৃষ্ণ কীর্তন গান নর্তন পর, প্রেমাম্বধ নিধি ধীর ধীর জন, প্রিয় প্রিয় কর নির্মৎসর পূজিত। শ্রী চৈতন্য কৃপা ভর ভুরি ভারবহন তারক, বন্দে রূপ সনাতন রঘু যুগ শ্রীজীব গোপালক। অভিমানহীন, ভজনে প্রবীণ, বিষয়েতে অনাসক্ত। অনাসক্তস্য বিষয়ান। যিনি বৈষ্ণব, তিনি কোনো বিষয়ের প্রতি আসক্ত হবেন না, তিনি অনাসক্ত, বিষয়েতে অনাসক্ত। আর অন্তরে বাহির নিষ্কপট সদা। কপটতা থাকলে বৈষ্ণব হওয়া যাবে না, নিষ্কপট হতে হবে। কারণ কপটতা হইলে দূর, প্রবেশে প্রেমের পুর, জীবের হৃদয় ধন্য করে, অতএব বহু যত্নে আনিবারে প্রেম রত্নে, কাপট রাখো অতি দূর। তাই কপটতা দূরে রাখেন বৈষ্ণব, আর নিষ্কপট হয়। অন্তরে বাহিরে নিষ্কপট সদা, নিত্য লীলা অনুরক্ত। সবসময় কৃষ্ণ কীর্তন গান নর্তন পর, সবসময় লীলাতে বিভোর থাকে। হে রাধে ব্রজদেবীকে চললিতে, হে নন্দ শুনকত, শ্রী গোবর্ধন কল্প পাদ পতলে, কালিন্দী বন্যে কুত, ঘোষান্তা বিতেষু সর্বত প্রজপুরে, খেদর মহাবিম্বলৌ, বন্দে রূপ সনাতন রঘু যুগ শ্রীজীব গোপালক। বৈষ্ণব তার অন্তর বাহিরে নিষ্কপট, কোনো কপটতা নেই। বাইরে যেমন ভিতরে তেমন। বৈষ্ণবকে দেখলে মনে হবে যেন শিশুর মতন সরল, তার ভিতরে কোনো কপটতা নেই। ছোট শিশু যেমন তার কপটতা থাকে না, ঠিক সেরকম অন্তর্বাহির নিষ্কপট সদা, নিত্য লীলা অনুরক্ত। এখন কনিষ্ঠ মধ্যম বৈষ্ণব আছে, মধ্যম বৈষ্ণব আছে, উত্তম বৈষ্ণব আছে। কনিষ্ঠ বৈষ্ণব হচ্ছে অর্চায়মেব হরয়ে পূজাঞ্জ শ্রদ্ধায়াত, ন তদ্ভক্তেষু চানে স্বভক্ত প্রাকৃতে স্মৃয়া। অর্চা বিগ্রহের অর্চনা করে, কিন্তু ভক্তদের শ্রদ্ধা, ভক্তের প্রতি শ্রদ্ধা নেই, সে ভক্ত প্রাকৃত স্মৃয়া, কনিষ্ঠ ভক্ত। আর ঈশ্বরেষু তদদিনেষু বালিশেষু দিশজ, প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি সমধ্যমা। ঈশ্বরের প্রতি প্রেম, তদদিনেষু মানে ভক্তের সঙ্গে মৈত্রী, বালিশেষু মানে অজ্ঞ করুণা, দিশস্য বিদ্বেষীকে উপেক্ষা, য করতি, এ হচ্ছে মধ্যম স্টেজের ভক্ত। ঈশ্বরের সঙ্গে প্রেম, ভক্তের সঙ্গে ভালোবাসা, বিদ্বেষীকে উপেক্ষা, আর অজ্ঞকে কৃপা। আর উত্তম ভক্তকে সর্বভূতেষু য পশ্যেত মদ্ভাগবমাত্মন ভূতানি ভগবত আত্মনেন ভগবত উত্তমা। সবসময় সব কিছুতে কৃষ্ণময় দেখে, স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি। সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। হচ্ছে উত্তম। কনিষ্ঠকে ভাগবত অনুসারে যে পূজা অর্চনা করে, কিন্তু ভক্তকে শ্রদ্ধা করতে জানে না, সে কনিষ্ঠ। মধ্যম স্টেজে সে ঈশ্বরের সঙ্গে প্রেম, ভক্তের সঙ্গে ভালোবাসা অর্থাৎ বন্ধুত্ব, বিদ্বেষীকে উপেক্ষা, আর অজ্ঞকে কৃপা, এটা। আর উত্তম স্টেজে ভক্ত সব কিছু কৃষ্ণময় দেখে।
তাই এখানে বলছে কনিষ্ঠ মধ্যম উত্তম প্রভেদে বৈষ্ণব ত্রিবিধ গণী। কনিষ্ঠ, মধ্যম আর উত্তম তিনভাবে গণনা করা হয়। কারণ এটা এই গানটা আসলে উপদেশামৃত 5 নম্বর শ্লোক অনুসারে বলছেন কৃষ্ণেতি যস্য গিরিতং মনুষ্যান্দ্রিয় দীক্ষা চিচেত প্রণত ভীষ্ম ভজন তমিজ শুশ্রূষায় ভজন অভিজ্ঞ অনন্য মন্য নিন্দাদি শূন্য হৃদি মিশ্রচি সঙ্গলব্ধ। অর্থাৎ কৃষ্ণেতি যস্য গিরিতং মনুষ্যান্দ্রিয়, যিনি কৃষ্ণের প্রতি যার মন আসে দীক্ষা স্থিত প্রণত ভীষ্ম ভজন শুশ্রূষায় ভজন অভিজ্ঞ। যিনি কৃষ্ণের প্রতি যার আকর্ষণ আছে সে হচ্ছে কনিষ্ঠ ভক্ত, আর দীক্ষা নিয়ে বিগ্রহ অর্চনা করছেন। ও কৃষ্ণের প্রতি যার অনুরাগ আগে তাকে মনে মনে শ্রদ্ধা করা উচিত, আর দীক্ষা নিয়েছে যে ভগবানের সেবা করতে ভজন সে তাকে প্রণাম করা উচিত। আর শুশ্রূষয়া ভজন অভিজ্ঞ, যে ভজনে বিজ্ঞ এবং যার হৃদয় নিন্দাদি শূন্য সেই রকম উত্তম ভক্তের সঙ্গ করা উচিত। তাই কি করতে হবে? কনিষ্ঠকে আদর করতে হবে, মধ্যমে প্রণাম করতে হবে, আর উত্তমে শ্রদ্ধা শুনি। কনিষ্ঠ ভক্তকে আদর করা, নূতনের সে মনে মনে আদর করা, মধ্যমে প্রণাম করা, আর উত্তমে সেবা করতে। উত্তম ভক্ত যারা, যাদের হৃদয় নিন্দাদি শূন্য হৃদিমিশ্রসী সঙ্গলব্ধ, যাদের হৃদয় অন্যের কারো নিন্দা মন্দ সে করে না, এরকম শূন্য যার হৃদয় অন্যের নিন্দা মন্দ শূন্য, তার সঙ্গ করা উচিত, তার সেবা করা উচিত। যে যে বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যাবে, বৈষ্ণবের কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে। বৈষ্ণবের কৃপা হবে, যে যেমন বৈষ্ণব, কনিষ্ঠকে আদর, মধ্যমে প্রণতি আর উত্তমে শুশ্রূষা সেবা, ঠিক সেরকম বলছেন বৈষ্ণব। যে যে বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যাবে, বৈষ্ণবের কৃপা যাবে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে। কালকে আমরা শিক্ষাষ্টকমে আলোচনা করছিলাম যে কিভাবে বৈষ্ণব নিন্দা হচ্ছে মহা অপরাধ। যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাতা, ছিন্ডিয়ে উপড়িয়ে যায় কিংবা সুখী যায় পাতা। বৈষ্ণব অপরাধ হলে জীবনের শেষ। তাই লাস্টের পক্তিটা খুব ইম্পর্ট্যান্ট। বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র। বৈষ্ণবের চরিত্র, তার ব্যবহার সব সময় পবিত্র। কখনো আমরা বুঝতে পারি, কখনো আমরা বুঝতে পারি না, কিন্তু তার বৈষ্ণবের চরিত্র সর্বদা পবিত্র। কিন্তু কেউ যদি হিংসা করে, যেই নিন্দে হিংসা করি, কেউ যদি সেই বৈষ্ণবকে কি বলে, বৈষ্ণবকে নিন্দা করে, হিংসা করে, তাকে নিন্দা করে, ভক্তি বিনোদ না সম্বাসে থাকে সদা মৌন ধরি। ভক্তি বিনোদ ঠাকুর না তাকে ডাকেও না, তার দিকে তাকায় না, সদা আলাদাভাবে মৌন ধরে থাকে। তাই বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র। বৈষ্ণবের চরিত্র হচ্ছে চিন্ময়, পবিত্র, যেহেতু কৃষ্ণ লীলায় অনুরক্ত। বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র। যেই নিন্দে হিংসা করি, ভকতি বিনোদ না সম্বাসে তারে থাকে সদা মৌন ভরি। তাই সেই জন্য বৈষ্ণব কখনো নিন্দা মন্দ করা উচিত নয়। ভকতি বিনোদের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে সে। জগাই মাধাই কেন কৃষ্ণ প্রেম পেয়েছিল? কারণ শাস্ত্রী বর্ণনা করেছে, যেহেতু তারা মদ খেত বলে
কোনো প্রকার নিন্দামন্দ করার সুযোগ হয়নি, নিন্দামন্দ করার সুযোগ হয়নি। পাপ করেছে কিন্তু বৈষ্ণব নিন্দামন্দ করার সুযোগ হয়নি, সেই জন্য তারা কৃষ্ণ প্রেম পেয়েছিল। তাই বলছে, কি বলে, বৈষ্ণবের আড্ডা থেকে মদের আড্ডা ভালো। মানে সেখানে যে বৈষ্ণব নিন্দামন্দ করে, বৈষ্ণব একজন বৈষ্ণব হয়ে অন্য এক বৈষ্ণবকে নিন্দামন্দ করে, প্রকৃতি বিনোদ না সম্ভাষিতারে। ও যেটা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, বৈষ্ণবের আড্ডা থেকে মদের আড্ডা ভালো। কারণ যে বৈষ্ণবের আড্ডায় যেখানে বৈষ্ণব নিন্দামন্দ হয়, হরিকথা হচ্ছে যদি খালি নিন্দামন্দ করা হয়, এর নিন্দা তার নিন্দা, তাহলে সেই সভা থেকে বরঞ্চ মদের সভা ভালো। অনেকে ভাবতে পারে মদের সভা কেন ভালো, আসলে তুলনামূলক বলা হচ্ছে। নিন্দামন্দ যেখানে হয় সেখান থেকে মদের আড্ডা ভালো। নিন্দামন্দ হলে ভক্তি একেবারে নষ্ট হয়ে যাবে। কালকে আমাকে একজন মাতাজি প্রশ্ন করছিলেন যে প্রভু, এমন যদি সিচুয়েশন আছে যেখানে কি বলে নিন্দার মন্দ করছে আর আমি ঘর থেকে বের হতেও পারছি না, সেই ঘরে আটকে আছি আর সেই ঘরেই নিন্দামন্দ হচ্ছে, তখন কি করা উচিত? এ তো অনেক বড় কথা। হ্যাঁ, কারণ সতী পার্বতী বৈষ্ণব নিন্দামন্দ শুনতে পারিনি বলে দেহত্যাগ করেছিলেন। কিন্তু আমাদের এরকম দেহত্যাগ করাটা কষ্টকর যদিও, কিন্তু চেষ্টা করতে হবে তার সঙ্গে। সেখান থেকে না যেতে পারলে অন্তত যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করে। না, প্রথমে যদি দেখা যায় সুযোগ আছে সেখান থেকে চলে যাওয়া, যদি না যাওয়া হয় তার সঙ্গে যুক্তি তর্ক দিতে হবে, বলতে হবে না না বৈষ্ণব এরকম নয়, বৈষ্ণব এরকম নয়, দরকার হলে কানে আঙুল দিতে হবে। তাই বৈষ্ণব নিন্দামন্দ, যেখানে নিন্দামন্দ হয় সেখানে যেতে নেই। সেই জন্য বলছেন বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র। যেই নিন্দে হিংসা করি, বৈষ্ণবকে যে নিন্দা করে, ভকতি বিনোদ না সময় তার দিকে ফিরেও তাকায় না, তার প্রতি তো কৃপা করা দূরে করে তার দিকে তাকাও না। এই জন্য আমাদের জীবনে বৈষ্ণব নিন্দা থেকে নিজেকে দূরে রাখতে হবে। কখনো বৈষ্ণবকে নিন্দা করা উচিত নয়। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধ হে আমারে তোমার চরণ ধরি। আমার 6 বেগ দমি 6 দোষ সদি 6 গুণ দেহ দাসে, 6 শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গেরও আসে। কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। বিশেষ করে সাধু জীবনে একা থাকা বড় কষ্টকর, এই জন্য সাধুর সঙ্গে থাকতে হবে, সব সময় সাধুর সঙ্গে থাকার চেষ্টা করতে হবে। একা একা আমি সাধুর কাছ থেকে আলাদা থাকবো, তাহলে মাথার ভিতরে খারাপ চিন্তা আসবে, খারাপ সঙ্গ এসে যাবে, খারাপ মনোভাব এসে যাবে। এই জন্য যত বেশি সাধুর কাছে যেতে হবে। কেন? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। বৈষ্ণব সঙ্গ করলে কি হবে? সবসময় মনের ভিতরে একটা দিব্য আনন্দ আসবে। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। নরোত্তম দাস কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। আমার দশা কেন ভঙ্গ হলো? বৈষ্ণব দেখি পড়িব চরণে। বৈষ্ণব হচ্ছে আসল গুরু। বৈষ্ণবই গুরু হতে পারে, বৈষ্ণবই শিক্ষক হতে পারে, শিক্ষা দান করতে পারে। আর পরাবিদ্যা চিন্ময় বিদ্যা বৈষ্ণবই শিক্ষা দিতে পারে। সেই জন্য বৈষ্ণব দেখি পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি,
বৈষ্ণব ঠাকুর প্রভুর কীর্তন দেখাইবে দাস মানে। বৈষ্ণব ঠাকুর কৃপা করে আমাকে, একটু আগে আমরা দেখছিলাম কিভাবে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন আমি বৃন্দাবনে যাব, ব্রজবাসীরা আমাকে বলবে এইখানে নন্দের নন্দন লীলা করেছিল, এই সেই কদম্ব গাছ, এইখানেই রাসলীলা হয়েছিল, এই সেই ভান্ডারী বন, এখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল, এই সেই চিরঘাট, এখানে চিরহরণ হয়েছিল, এই সেই কালিয়া দমন লীলা, এই সেই দ্বাদশ আদিত্য লীলা যেখান থেকে সূর্যদেব কৃষ্ণকে গরম দিয়েছিল, হ্যাঁ, সূর্য তাপ দিয়ে দিয়েছিল, দ্বাদশ 12 সূর্য হিসেবে। কৃপা কর বৈষ্ণব ঠাকুর। 8 নম্বর, হে বৈষ্ণব ঠাকুর আপনি আমাকে কৃপা করুন। কেন? আমার সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হোক দূর। আমার সম্বন্ধ জেনে যে আমি কি সম্বন্ধ, ভজিতে ভজিতে অভিমান, আমার ভিতরে যেন অহংকার অভিমান না থাকে। বৈষ্ণব ঠাকুর কৃপা করুন। ভজিতে সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে, সম্বন্ধ কি? আমি হচ্ছে কৃষ্ণের দাস। ভজন করতে করতে আমার অহংকার চলে যাবে, আমি দাস। এটা হচ্ছে জড় অভিমান। জড় অহংকার হচ্ছে চিন্ময় অহংকার, চিন্ময় অহংকার হচ্ছে আমি কৃষ্ণের দাস। জড় অহংকার হচ্ছে আমি কর্তা, আমি ভোক্তা, আমি মালিক, আমি সব কিছু। অহং ভোক্তা, আমি ভক্তা। হে বৈষ্ণব ঠাকুর কৃপা করুন, আমি যাতে সম্বন্ধ জেনে আমার ভজন শুরু হয়, ভজন করতে করতে আমার অহংকার চলে যায়। আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, প্রতিষ্ঠায় আসিয়া হৃদয় দশিবে হইব নিরয়গামী। যেদিন আমি মনে করবো যে আমি বৈষ্ণব হয়ে গেছি, গেল। আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে, ভক্তিবিনোদ ঠাকুরের ভাষা, আমি যখন মনে করব আমি বৈষ্ণব হয়ে গেছি, তখন আমার পতন অবশ্যম্ভাবী। আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা আসিয়া হৃদয় দশিবে হইব নিরয়গামী। আমার প্রতিষ্ঠা এসে যায়, আমি বড় বৈষ্ণব। বাবা না, এটা জড় প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানে জড়ের প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা। জানো না কি তাহা মায়ার বৈভব, সব মায়ার বৈভব। জড়ের যে প্রতিষ্ঠা, জড়ের সম্মান, এ হচ্ছে নিরয়গামী। এরকম নিজে বৈষ্ণব মনে করলে অহংকার আসবে আর নিজে অধপতিত হয়ে যাব। সবসময় আমি কেমন থাকব? তোমার কিঙ্কর আপনে জানিব, গুরু অভিমান ত্যাজি, তোমার উচ্ছিষ্ট পদ জল রেণু সদা নিষ্কপটে ভজি। আমি সবসময় মনে করব তোমার কিঙ্কর, তোমার দাস, আপনে জানিব, গুরু অভিমান ত্যাজি। আমি নিজে বড়, এই অভিমান ত্যাগ করে শুধু তোমার দাস, তোমার কিঙ্কর আপনি জানিব। গুরু অভিমান ত্যাজি, নিজেকে বিরাট বড় গুরু বলে অভিমান করা, এটা ভুল বলছে। তোমার কিঙ্কর হিসেবে বুঝব। তোমার কিঙ্কর আপনে জানিব, গুরু অভিমান ত্যাজি, তোমার উচ্ছিষ্ট পদজল রেণু সদা নিষ্কপটে ভজি। তোমার উচ্ছিষ্ট ভগবানে, হে বৈষ্ণব ঠাকুর, আমি তোমার উচ্ছিষ্ট গ্রহণ করব, তোমার পদজল রেণু গ্রহণ করব, সদা নিষ্কপটে তোমার ভজন। তাই আমি বৈষ্ণব না, আমি বৈষ্ণবের দাস। নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্টাদি দানে হবে অভিমান ভার, তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইবে পূজকার। অনেকে নিজে মনে করে আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, উচ্ছিষ্ট দিয়ে দেয়, যাও আমার উচ্ছিষ্ট খাও, ভক্ত হয়ে যাও, আমার উচ্ছিষ্ট খাও, উচ্ছিষ্ট খাও। নিজে বড় বৈষ্ণব বলে মনে করে।
নিজে উচ্ছিষ্ট দেয়, নিজে শ্রেষ্ঠ মনে করে উচ্ছিষ্ট দান করে। শব্দ হচ্ছে নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্টাদি দানে। নিজেকে শ্রেষ্ঠ মনে করে উচ্ছিষ্ট। অনেক আছে, আমার মনে আছে দক্ষিণ চব্বিশ এক জায়গায় গিয়েছিলাম, আমার পাশে একজন এরকম গুরু ভাব এরকম একজন, হ্যাঁ গুরুই শুনলাম, পাশে প্রসাদ পাচ্ছিলেন। প্রসাদ পেতে হাফ হয়েছে, তার শিষ্য প্রভু প্রসাদ দিন, তখন সেই প্রসাদ দিচ্ছে। তাই বলছে নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্টাদি দানে হবে অভিমান ভার। আমি ভাবে করলাম আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, আমি উচ্ছিষ্ট দিতে পারি, এতে অভিমান হবে। তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজাকার। আমি তোমার, হে বৈষ্ণব, তোমার অনুগত হয়ে আমি কারো পূজা নেব না। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, তোমার চরণে নিষ্কপটে আমি কাঁদিয়া লুটাবো ভূমি। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি। নিজে অমানি হতে হবে, অপরকে মান দান করতে হবে, তাহলে কীর্তনে অধিকার আসবে। আজকে শিক্ষাষ্টকমের 3য় শ্লোকে এইরকমই কথা ব্যাখ্যা আছে যে অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, তোমার চরণে নিষ্কপটে আমি কাঁদিয়া লুটাবো। তোমার চরণ নিষ্কপট ভাবে আমি কান্না করব। হে বৈষ্ণব ঠাকুর কৃপা করো। তা আজকে আমরা বৈষ্ণবের কিছু গুণগান, এখানে আমাদের প্রসঙ্গক্রমে বৈষ্ণবের গুণগানই এসে পড়ল এখানে। তো বৈষ্ণবের গুণগান কিছু করা হলো, এরপরে আবার ভজন লালসা কথা 9 নম্বর শ্লোক থেকে আমরা কালকে পাঠ করব।